ओम गंगणपतये नमः। ओम গ্রাঙ্গিং গংসা গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আর অপরদিকে আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র মোটের উপর পজিটিভ 62% কাজকর্ম করবে বলছে। মঙ্গলের ক্ষেত্রে বসে আছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের মঙ্গলদেব হচ্ছে গিয়ে কতটা কাজ করছে। মঙ্গলদেব আজকের দিনটা 83% কাজকর্ম করছে। বুধের নক্ষত্র দিয়ে যাবে 62% কাজকর্ম করবে আজকের দিনটা। তো এদিকে যেটা দেখা যাচ্ছে, বুধ কিন্তু কম্বাস্ট অবস্থা আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে। আর শুক্রদেব কম্বাস্ট অবস্থা আছে। মঙ্গল যদিও বা পুরুষাংশের মধ্যে পেয়ে গেছে। তো আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনারা যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। অনেকদিন ধরে বাড়ি ভাড়া পড়েছিল, বাড়ি ভাড়া হচ্ছিল না, আজকের দিনে ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে লোন প্রাপ্তির সুযোগ থাকছে, অত্যন্ত শুভ যোগ থাকছে। যারা দাম্পত্যে প্রবেশ করতে চাইছেন আজকের দিনে যোগাযোগটা সঠিকভাবে করুন, সাফল্য পাবেন বলে মনে করছি। ভালো হবে, ভালো হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে যাদের বিবাহ ফিক্স হয়ে গেছিলো, বাগ আছে আর কি, বাগদান বলে না, সেইটা আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন কেন কেঁচিয়ে গেছে সব, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কোনো মানে নিকট আত্মীয় থেকে হতে পারে, এটা হওয়ার চান্সটা অনেকটা বেশি আছে। অষ্টক ভাগ্যের ডট হিসেবে আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। আর আর আপনাদের অষ্টভাগ্যের ডট 26 হচ্ছে। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পাচ্ছেন 6.45। তো পজিটিভ দেখাচ্ছে অনেকটাই, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। শুধু চন্দ্র ড্যামেজ অবস্থা আছে অনেকটা, তো সেই জন্য আপনাদের একটু সমস্যা হতে হবে। রোগের কারণে কিন্তু দুশ্চিন্তা যেমন হতে যাচ্ছে, রোগটা পেয়ে মানে রোগের কারণে দুশ্চিন্তা, খরচ খরচা বৃদ্ধি। আবার ঋণ যারা চাইছিলেন ঋণ পেয়ে যেতে পারেন। আবার ভাইস ভার্সা হবে, ঋণ যারা করেছিলেন অলরেডি তার শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে, মানসিক দুশ্চিন্তা সেই কারণে হওয়ার চান্স আছে। বাধা বিঘ্ন এবং মানসিক ক্লান্তি, এগুলো ওপর জয়লাভ করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটের সমস্যা, রক্ত ওঠানামা করা, হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রেও একটু সমস্যা হতে পারে আজকের দিনটা। হঠাৎ ক্লান্তি আসতে পারে, পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। শিক্ষা প্রাথমিক ক্ষেত্রে পড়াশোনায় ঘাটতি কিছুটা দেখা যাচ্ছে, একাগ্রতার অভাব দেখা দিতে পারে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন, তবে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন চলছে চলতে দিন। অর্থের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ খরচা নির্দেশ করছে। চিকিৎসার জন্য ব্যয়, ঋণ সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা হতে পারে আজকের দিনটা। ঋণ নিয়েছিলেন তো সেটা ধার শোধ করার দরকার আছে আজকের দিনে, এবং সেটা হবে মনে হচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে আজকের দিনে। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে মতভেদ করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনে, নাহলে মুশকিল আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, পার্টনারশিপের সঙ্গে উত্তেজনা হতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন একটু সতর্ক থাকবেন, কারণ মঙ্গল বুধের জন্য হবে, কম্বাস্ট অবস্থায় আছে। চুক্তি বা ডিল করার আগে একটু দেখে চলুন। আমার মনে হয় আজকের দিনে ডিলটা স্থগিত করে দিলে ভালো হবে, সেটাই ভালো হবে। পুরানো ক্লায়েন্টের থেকে লাভের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। প্রেমেতে আজকের দিনে মনোমালিন্য সামান্য হতে পারে, সন্দেহটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, মতভেদ সামান্য হলেও হতে পারে আজকের দিন, সামান্য। অর্থ এবং দায়িত্ব নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে, যদিও বা বৃহস্পতিদের সহযোগিতা করবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, ছোটোখাটো। আর রাত্রিকালীন যাত্রা করতে যাবেন না। সন্তান সুখের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, সন্তানের যে শরীর স্বাস্থ্য, সন্তান সুখ যেটা, সন্তান ভালো পড়াশোনা করছে কি তার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, এগুলো আজকের দিনটা কিন্তু উভয় ক্ষেত্রেই ভালো আছে ভাই। আজকের দিন শত্রু এবং প্রতিযোগিতায় সক্রিয় থাকবে,
শত্রুরা প্রতিযোগিতামূলক মধ্যে যাচ্ছেন, আপনি শত্রুরা বৃদ্ধি পেতে পারে, এবং আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পৌঁছে গেছেন, সেখানে কি কোনো শত্রু দেখতে পেয়ে গেলেন, তারপরে আপনার ইন্টারভিউটায় প্রবলেম হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর দীর্ঘমেয়াদী ফলের জন্য চিন্তা করে এগোতে হবে, শর্ট টার্মে কোনো ভালো ফল পাবেন না, মাথায় রাখবেন। শত্রুরা আজকের দিনে সাইড লাইনে যাবে নিশ্চিতভাবে, গোপন বিরোধিতা থাকতে পারে, ধৈর্য ধরে চললেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হালকা সবুজ এবং সাদা রং ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা ভালো তো যাচ্ছে, 8:30 থেকে 8:45 এবং বিকালবেলা 4:15 থেকে 5:23 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। ওং বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন 108 বার, বৃহস্পতিদেবকে ফুল এবং ওং নম এবং বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন, গং গঙ্গিং গং স গুরুবে নমঃ, এইটা ভালো হবে। আর মিষ্টি ফল দান করবেন, ফুল দান করতে পারেন সাদা, মিষ্টি ফল সাদা, এগুলো দান করতে পারেন, ভালো হবে। বস্ত্র সাদা রঙের। অসুস্থ মানুষকে সাহায্য করার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য অর্থ সম্পর্কে সতর্কতা বিশেষ করে দরকার, ধৈর্য সহকারে চলবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে চিন্তা বাড়বে, আজকের দিনে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতে পারে, স্বাস্থ্য নিয়ে সতর্কতার দরকার। আদ্রা নক্ষত্রের বন্ধু আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, রাগ বাড়তে পারে, আজকের দিনে তর্ক এড়িয়ে চললে ভালো হয়। কর্মের ক্ষেত্রে চাপ নিশ্চিত থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু এই আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ দিক হতে যাচ্ছে ভুল সংশোধন করে ভালো সুযোগকে ভালো সুযোগ গ্যাপ করতে চাইছেন, আশার আলো দেখা যাবে, এবং বিকেলের পরে যা করবেন তা কিছু প্রফিটেবল জায়গায় যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।